স্বাধীনতার পরে কোনো এমপি মহোদয় কোনো মানে জাতীয় সংসদ সদস্য আমাদের এই গ্রামে পদার্পণ হয় নাই। এই প্রথম আপনি একজন এমপি সাহেব নিজে পায়ে হাইটা এই গ্রামে আসছেন। এই জন্য এই গ্রামবাসীর পক্ষ থেকে এখানে প্রায় 600 খানা 1900 ভোটার, এই 1900 ভোটারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। দলমত নির্বিশেষে আমি বুঝি একটাই যে একজন এমপি সাহেব এই গ্রামে এই প্রথম, আমার আমার বয়স প্রায় আপনার 49 বছর। এই 49 বছরের মধ্যে আমি মোটামুটি স্বাস্থ্য সচেতন। আমি হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচরের স্বাস্থ্য সহকারী এবং সচেতন। আমার জন্মের পর থেকে কোনো এমপি এখানে আসে নাই এবং আপনি এখানে আসছেন, আপনার এই পদধূলি পেয়ে আমরা সবাই আনন্দিত। কিন্তু আমাদের একটা কথা হচ্ছে, কাদিরপুর ইউনিয়ন সহ সারা শিবচরের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এই এলাকাটা উন্নয়ন থেকে বঞ্চিত। আমি চাই আপনার হাতের ছোঁয়ায় এই অকলুদ্দিন মুন্সিকান্দির এই গ্রামটা আলোকিত হোক। আমরা এই এলাকার যারা বাসিন্দা আছি, আমরা আজীবন আপনার কথা এবং আপনার আস্থানা কথা আমরা এমনি তো আপনাদের প্রতি আমরা দুর্বল। কারণ রাজু সাহেব এটা তাহলে এটা স্পেশালি এটা দেখবে আমার একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে একটা ঘনবসতি এলাকা, এখানে প্রায় 7000 লোকের বসবাস আর 1900+ ভোটার এখানে আছে অলরেডি। আর এই এলাকায় যদি এটা খুব প্রত্যন্ত অঞ্চল, এখানে বাংলাদেশের মধ্যে একটা নামি দামি একটা বড় মানের ওয়াজ হয়, যেখানে হয়েছিল খালেদ সাইফুল্লাহ আইবি, হাসান জামিল সাহেব, আরিফ বিন হাবিব, আনিসুর রহমান সাহেবের মতো মানুষ প্রতি বছর এখানে আসে। এই বছর মামুল হক সাহেবের সাথেও কথা বলছি, আমরা গিয়েছিলাম স্পেশালি। যাওয়ার পরে আপনার কথা বলছে যে আমি যদি ওখানে যাই, আমার তো প্রতিনিধি ওখানে আছে, তোমরা তার সাথেও যোগাযোগ করো। সেই হিসেবে আপনার কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট, যেহেতু বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম এখানে আসে, এটা আপনারও একটা দায়িত্বের মধ্যে পড়ে ওলামায়ে কেরামের এটা সহজলভ্য যাতায়াতের জন্য। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওলামায়ে কেরাম তো আসবে, এটা মেহমানরা আসবে, মেহমানদের কাজ এরা, মেহমানরা ওই ভাঙ্গাচুরা রাস্তা দিয়েও যাইবো, ভালো রাস্তা দিয়ে যাবো, তাদের কাজ হলো দিন প্রচার করা। তারা তাদের দিন প্রচারের জন্য কখনো নৌকা ব্যবহার করবে, কখনো হোন্ডা ব্যবহার করবে, কখনো গাড়ি ব্যবহার করবে। কিন্তু আমার মূল ফোকাসটা হচ্ছে আমার এলাকার মানুষ, এখানে তারা কষ্ট পাচ্ছে কি। মেহমানরা আসবে একদিন আর তারা যাবে হলো প্রতিদিন। তো যারা প্রতিদিন যায় তাদের বিষয়টাই আমার মাথায় বেশি রাখতে হবে। 7000 লোকের বসবাস। এই জন্য আমি বলতেছি যে আমার এলাকার মানুষ যেহেতু কষ্ট পাচ্ছে, এটা আমার দেখার বিষয়, যে এখন এটাকে কিভাবে ভালো করা যায়, এলাকার মানুষকে স্বস্তি পায়, সেটাই আমার দেখার দায়িত্ব। এখানে একটা প্রাথমিক বিদ্যালয়, একটা মাদ্রাসা আছে, এখানকার ছেলেমেয়েরা বিভিন্ন স্কুলে লেখাপড়া করে। কাদিরপুর বাজার থেকে যদি বলি একটা ভ্যান 100 টাকা দিই, আমার এই মুন্সিকে নামাই দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন আমার কথা আজকে এখনই আমি এখান থেকে যাওয়ার পর আপনারা আমার বরাবর এটা দরখাস্ত দিয়ে আজকের ভিতরে, রাতের ভিতরে যে রিফাত যে মেহেদি আছে, মেহেদির কাছে আরো গুলো জমা আসতেছে, আজকের ভিতরে দিয়ে এগুলো সন্ধ্যার ভিতরে সব পাঠাবেন। চাই আপনি কারণে এলাকাবাসী ধন্য হোক, রাস্তা হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনি আসবেন, আমি একটা কথা ক্লিয়ার করি, আমাগো টাকা আমেরিকা যাব না, কানাডা যাব না, অস্ট্রেলিয়া যাব না, কোথাও যাব না। আমাদের জনগণের টাকা জনগণের কাছে থাকবে। তো আমরা চেষ্টা করব, আমরা যতদিন আল্লাহ আমাদেরকে রাখে, এই অঞ্চলের যত মানুষের দুঃখে কষ্ট আমরা যেন এইভাবে সরাসরি আইসা নিজের চোখে দেখা এবং কাজটা যেন নিজের চোখে তদারকি করতে পারে, এরকম তৌফিক এবং সুস্থতা যেন আল্লাহ আমাদেরকে দেয়। দোয়া করবেন। আজ পর্যন্ত কোন এমপি সাবেগ্রাম আসছে? কেউ আসছে? উনি আজকে আমাদের এই যে মামলা সংসদে আসছে, আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা যে জমির মালিক উনি মসজিদের নামে ওই জমিটা অক্ষ করে দিছে। তো আমাদের একটা ফান্ড থেকে আমরা একটা মসজিদ পেয়েছিলাম। ও মসজিদটা বারিন্দা আছে, কিন্তু বারিন্দা হচ্ছিল কিছু নাই। ওইখানে মক্তব পরে সকালবেলা। এখন কি ওখানে মসজিদ হয়েছে? মসজিদ হয়েছে। এখন ওইখানে এটা হচ্ছিল সমস্যা হয় ওদের। কি কি করতে হবে এটা বলেন? হ্যাঁ, ওটার জন্য আমরা যে সাইড দিয়ে একটা ব্যবস্থা করতে চাই যে এটার ভিতরে যেন পানি না যায়। আর ওই মসজিদে আমাদের 12 মাস। আচ্ছা, আমরা ধাপে ধাপে সবকিছুই করবো। আপনি দরখাস্তটা জমা দেন, যদি ইনশাআল্লাহ তো হয়ে যায় এটা আমি করে দিব। আজকের ভিতরে জমা দেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।